মার্কেটের লাস্ট 4 দিন ভালো র্যালি আসার পর আজ মার্কেটের মধ্যে আমরা একটা ভালো প্রফিট বুকিং দেখলাম। নিফটি 92 পয়েন্ট নিচে, সেন্সেক্স 217 পয়েন্ট এবং ব্যাংক নিফটি 280 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। এছাড়াও যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি, সেখানে কিন্তু একটা হিউজ কারেকশন আজকে দেখতে পেয়েছি। মিড ক্যাপ ইন্ডেক্সে প্রায় 750 পয়েন্ট অর্থাৎ 1.53%, স্মল ক্যাপ ইন্ডেক্সে 306 পয়েন্ট অর্থাৎ 2% কারেকশন আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে দেখতে পেয়েছি। তো আগামীকাল মার্কেট কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই দুটো পোর্টফোলিও স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলো আজকে অনেকটা কারেকশন দেখিয়েছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো প্রথমে আগে দেখে নিয়ে আজকে এই যে মার্কেটে এতটা সেলিং কেন এলো। আমরা যদি একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার 363 পয়েন্ট নেগেটিভে। এছাড়াও ইউরোপ মার্কেটও দেখতে পাচ্ছি ভালো একটা সেলিং মোডে ট্রেড হচ্ছে। এছাড়াও লাস্ট ফ্রাইডেতে এফআইএসরা কিন্তু ভালো সেলিং করেছে। এসবের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে মার্কেটের মধ্যে বেশ ভালো খানিকটা প্রফিট বুকিং দেখতে পেলাম। তো নিফটি আজকে যে সারাদিনের ট্রেডটা হয়েছে, নিফটি ওপেন হয়েছিল একটা লোয়ার লেভেলে ওপেন হয়েছিল 22,521-এর কাছে ওপেন হয়ে ওপরের দিকে নিফটিকে আমরা দেখেছি 22,600-র ওপর ভালো ট্রেড করে সাস্টেন করেছে, যেটা আপসাইড দেখিয়েছে 22,676 পর্যন্ত। গতকালই আপনাদের সাথে আমি যে উইকলি ভিডিওটা করি সেখানে বলেছিলাম যদি আজকে নিফটি 22,600-র ওপর ট্রেড করে তাহলে কিন্তু সেখানে একটা ভালো আপসাইড আসতে পারে। তো যাই হোক, মার্কেটে আজকে সেই আপসাইডটা আমরা দেখলাম, কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিট বুকিং এলো। নিফটি যেটা লো তৈরি করলো 22,429। তো আমরা দেখলাম নিফটি 22,400-র কাছে সাপোর্ট নিয়ে ওপরের দিকে 22,460-এ ক্লোজিং দিয়েছে। তো নিফটি আগামীকাল কিরকম ট্রেড করতে পারে? নিফটি যদি 22,500-র ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু ওপরের দিকে আমরা নিফটিকে 22,550 থেকে 600 পর্যন্ত একটা আপসাইড দেখতে পেতে পারি। আর যদি নিফটি 22,350-এর নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা সেলিং আমরা দেখতে পেতে পারি। নিচের দিকে আমরা 22,300 থেকে 22,250 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে 22,350 থেকে 22,450। আর যদি আগামীকাল দেখি নিফটি 22,600-র ওপর ট্রেড করে সাস্টেন করছে তাহলে কিন্তু নিফটিকে আমরা ওপরের দিকে 22,650 পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি। তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে আমরা দেখেছি যে আপসাইডটা দেখিয়েছিল 22,600-র কাছে, কিন্তু গিয়ে ব্যাংক নিফটিতে আমরা একটা ভালো সেলিং চলে আসে দেখতে পেয়েছি। নিচের দিকে যে লোটা করেছে 48,124। তো ব্যাংক নিফটিও তার যে সাপোর্ট রেঞ্জটা আছে সেটাকে মেনটেন করেছে। ব্যাংক নিফটির জন্য যেটা সাপোর্ট সেটা হচ্ছে 48,070 থেকে 48,150। তো যতক্ষণ ব্যাংক নিফটি এর ওপরে থাকবে আমরা এরকম ছোটোখাটো আপসাইড ব্যাংক নিফটিতে দেখতে পাবো। আর যদি আগামীকাল দেখি ব্যাংক নিফটি 48,650-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে 48,850 পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি যে দুটো পোর্টফোলিও স্টক নিয়ে ডিসকাস করব। দুটো স্টকেই কিন্তু আজকে একটা ভালো হিউজ ভলিউমে কিন্তু সেলিং হয়েছে। তো এই পোর্টফোলিও স্টকগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জোম্যাটো। এই স্টকটার মধ্যে আজকে আমরা দেখেছি হিউজ ভলিউমে একটা সেলিং হয়েছে। স্টকের কারেন্ট প্রাইস চলছে 211 টাকা। এই স্টকটা লাস্ট 1 বছরে যে র্যালিটা দিয়েছিল 81.72%।
আর স্টকটা তার হায়ার লেভেল যেটা 304 টাকা তৈরি করেছিল সেখান থেকে এখন স্টকটা প্রায় 47% ডাউনে ট্রেড করছে। এর আগে আমি বিভিন্ন ভিডিওয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে স্টকের পি অনেকটা হাইতে ট্রেড করছে বলে স্টকটার মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি। তো এই কোম্পানি ই কমার্স সেক্টরের মধ্যে কাজ করে। এই কোম্পানির যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সেই ইন্ডাস্ট্রির কারেন্ট পি চলছে 145, কিন্তু স্টকের যে কারেন্ট পি চলছে সেটা 308-এর কাছে। তো স্টকটা কিন্তু এখনও অনেকটা হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে, তাই স্টকটায় হয়তো আমরা আরও বেশ কিছুটা কারেকশান দেখতে পেতে পারি। অনেকের পোর্টফোলিও এই স্টক হোল্ডিংয়ে আছে, সেই জন্য ভাবলাম এই স্টকটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো আমি তার জন্যই এই স্টকের যে মান্থলি চার্টটা আছে সেটা আপনাদের সাথে একবার ওপেন করছি। স্টকটা জুলাই 2021-এ মার্কেটে আসে। তো সেখান থেকে স্টকটাকে আমরা দেখেছি 169 টাকা পর্যন্ত একটা হাই তৈরি করেছিল, কিন্তু তারপর আমরা দেখেছি স্টকটার মধ্যে কিন্তু একটা সার্ভ কারেকশান চলে আসে। সেটা কন্টিনিউ হয় প্রায় মার্চ 2023 পর্যন্ত। সেটা কারেকশানটা আসে কতটা নিচের দিকে, আমরা দেখেছি 40 টাকা পর্যন্ত নিচের দিকে স্টকটা চলে আসে। সেই লোয়ার লেভেল থেকে স্টকটাকে আমরা 2024-এ যে র্যালিটা দেখলাম সেটা স্টকটা 40 টাকা থেকে 304 টাকা পর্যন্ত একটা ভালো র্যালি দেখিয়েছে। তো স্টকটা প্রায় এতটা র্যালির পরে যাদের কাছে এই স্টকটা লোয়ার লেভেল থেকে হোল্ড করা ছিল অবশ্যই তারা কিন্তু এই স্টকে একটা ভালো প্রফিট বুকিং করবে। তো তার জন্য স্টকটার মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি। এছাড়াও এই স্টকটা এফআইএসে যে পজিশনটা ছিল 2023-এ আমরা দেখেছি এদের পজিশন ছিল 52.53%। তো স্টকটা সেখান থেকে আমরা 2024-এ যদি দেখি এখন তাদের পজিশন হয়েছে 47.31%, অর্থাৎ স্টকটা তারা প্রায় 5%-এরও বেশি পজিশন তারা কমিয়েছে। তো সেটারও ইম্প্যাক্ট স্টকের প্রাইসের মধ্যে পড়েছে। তো স্টকের এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট আছে 204 টাকা, এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকটা নিচের দিকে 170 থেকে 72 টাকার কাছে চলে আসতে পারে। এছাড়াও আমরা যদি এই স্টকের যদি ইয়ারলি সেলস দেখি সেটা কিন্তু লাস্ট 3 ইয়ার্সের যে ট্র্যাক রেকর্ড আছে সেখানে দেখতে পাচ্ছি 82% CAGR-এ এদের গ্রোথ রয়েছে। এছাড়া এর সাথে সাথেই আমরা প্রফিট গ্রোথ যদি দেখি লাস্ট 3 ইয়ার্সে সেটা 34% CAGR। তবে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু অনেকটাই লো। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই স্টকেও আজকে কিন্তু একটা হিউজ আমরা সেলিং দেখতে পেয়েছি। আজকে স্টকটা প্রায় 4.68% কারেকশন দেখিয়েছে। এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে 3,999 টাকার কাছে। লাস্ট 1 বছরে এই স্টকটাও 136% র্যালি দেখিয়েছিল। স্টকটা তার যে হায়ার লেভেলটা তৈরি করেছিল সেটা 6,000 টাকার কাছাকাছি, সেখান থেকে 35% কারেকশন। স্টকের যদি আমরা লং টার্ম চার্ট ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখনও কিন্তু তার 200 DMA-কে মেনটেন করছে। তো এই স্টকের ইমিডিয়েট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 3,500 থেকে 3,450। এটা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে বিলং করে। এই স্টকেরও যে কারেন্ট পি চলছে সেটা 60-র কাছে ট্রেড করছে, কিন্তু এদের ইন্ডাস্ট্রি পি যদি দেখি সেটা 47.44-এর কাছে। তাই এই স্টকটাও কিন্তু অনেকটা হাই পিতে ট্রেড করছে। এই স্টকটার মধ্যেও হয়তো আমরা আগামী দিনে হয়তো আরও বেশ কিছুটা কারেকশন দেখতে পেতে পারি। এছাড়াও এই স্টকের যদি Q3 রেজাল্ট দেখি সেখানে নেট প্রফিট অনেকটা ডাউনে এসেছে। সেপ্টেম্বর কোয়ার্টারে যদি দেখি যে নেট প্রফিটটা দেখিয়েছিল সেটা 346 করোড় ছিল, সেটাই আবার ডিসেম্বর কোয়ার্টারে আমরা নেট প্রফিট দেখছি 219 করোড়। তাহলে অনেকটা ডাউন হওয়ার জন্য নেট প্রফিট স্টকের প্রাইসের মধ্যেও সেটার একটা ভালো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এর জন্যই স্টকটার প্রাইসটা অনেক ডিক্লাইন এসছে। এই স্টকের সবচেয়ে বেশি হচ্ছে পাবলিকের কাছে হোল্ডিং আছে। স্টকে মার্চ 2023-এ 65.88% পাবলিকের কাছে হোল্ডিং ছিল, সেটা এখন বেশ কিছুটা কমে
এখন 50%-এর মতন হোল্ডিংয়ে আছে। আর এছাড়া এফআইসদের কাছে আছে 16%, ডিআইসদের কাছে আছে 12%। এই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি, এটা একটা জিরো ডেপ্ট কোম্পানি। তো এই দুটো স্টকই অনেকের পোর্টফোলিও রয়েছে। এই স্টকগুলো আজকে একটা হিউজ কারেকশান দেখিয়েছে। স্টকগুলো তার হায়ার প্রাইস থেকেও কোনোটা 47%, কোনোটা বা 35% কারেকশান দেখিয়েছে। তো সেই জন্যই এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। এই স্টক বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।